হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই পোকাগোনা, এই দেখুন পাতা কুকড়ে যাচ্ছে আর ফল ঝরে যাওয়া, এই সমস্যাগুলো যদি আপনার থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই পেজেও যদি আপনি নতুন হন অবশ্যই পেজটা ফলো রাখবেন। আজকের আলোচনা বিষয় পেয়ারা গাছের ছোট পেয়ারা ঝরে কেন পড়ে। পেয়ারা ঝরে তিনটি কারণে। এক হচ্ছে পেয়ারা গাছের রেচন পদার্থ ত্যাগ করা, 2 প্রাকৃতিক কারণ, 3 ফাঙ্গিসাইড ও কিছু ঘাটতির জন্য। পেয়ারা গাছের যে ছোট পেয়ারাগুলো ঝরে যায়, প্রথম দুটো কারণে যেতে ঝরে, এর জন্য কিছু করার নাই। আজ পর্যন্ত কোনো বিশেষজ্ঞ আসেনি এই দুটো কারণে যেতে ঝরে তার রোধ করার জন্য। কারণ হচ্ছে উদ্ভিদ তো রেচন ত্যাগ করবেই, সে ফল হোক, পাতা হোক, বাকড় হোক, সে ত্যাগ করবেই। ফল ত্যাগ করলে সেটা ফল ঝাড়া বলবে, পাতা ত্যাগ করলে সেটা পাতা ঝাড়া বলবে। এটা গেল রেচন ত্যাগ করা। আর প্রাকৃতিক কারণে যেতে ঝরে, প্রচণ্ড রোদের তাপ, বৃষ্টির এই কারণে ঝরে। এর জন্য কোনো বিশেষজ্ঞ পারবে না আটকাইতে। এবার কয়েকটা কারণে ঝরে, সেটা আমি আপনারা কয়েকটা কীটনাশক দিলে সেটা রক্ষা পাবেন। সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। এই দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন, এই যে আছে, দেখছেন তো, এই দেখুন, এই যে বোটার কাছে সাদা অংশটা, ওইখানে ফাঙ্গিসাইড বাসা বাঁধে, দিয়ে ওই জায়গাটা একটা ধসা রোগ হয়, এই বোটাটা নষ্ট হয়ে যায়। যেখুনি নষ্ট হয়ে যায় তেখুনি ওখান থেকে বোঁটায় থেকে পেয়ারার জালিটা ঝরে পড়ে। ওই একটা কারণ। গাছে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের ঘাটতি হলে, ক্যালসিয়ামের ঘাটতি হলে তেখুনো এই ফলটা ঝরে যায়। এর জন্য ম্যাগনেসিয়াম, পটাশিয়াম বা জিঙ্ক এগুলো ঘাটতি যে কোনই হয় তেখুন আবার ঝরে। এ দেখুন, এর জন্য দেখুন পাতাটাও লাল হয়ে গেছে। দেখুন আপনারা কী করবেন, লিকুইড পটাশ পাওয়া যায়, গাছে পটাশ স্প্রে করে দেবেন। ওর সঙ্গে দেখবেন জিঙ্ক পাওয়া যায়, জিঙ্ক, ওই জিঙ্কটাও মিক্সড করে গাছে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন এই যে পেয়ারাগুলো ঝরবে না। আর যদি আপনার মনে হয় ছত্রাকনাশকের কারণে ঝরছে, তাহলে অবশ্যই আপনারা একটা ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করবেন। আমি কয়েকটা নাম বলে দিই, অল্প দামের মধ্যে যেরকম কয়েকটা পাউডার আছে। বেবিস্টোন পাউডারটা প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিয়ে স্প্রে করে দিতে পারেন। এটা যদি না দিতে দেন, ডাইটন 45 বা ম্যাঙ্কোজিব 75 প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিতে পারেন। এটাও যদি না দেন, আপনারা সাপ পাউডার বা সিক্সার এইগুলো আছে, কার্মেন, এইগুলোর ভেতরে কি থাকে, কার্বোজিম 12% আর ম্যাঙ্কোজিব 63%, এই দুটো মিক্স করে এই পাউডারটা তৈরি হয়েছে, সাপ বা সিক্সার বা কার্মেন। এগুলো প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিয়ে গাছে স্প্রে করে দিয়ে দেন। এটাও যদি না দেন, পাউডার মধ্যে আর একটা আছে অ্যান্টাকল, এতে আছে প্রোভেনল, এটাও আপনার প্রতি লিটার জলে 2 গ্রাম করে দিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন। তাহলে কি হবে, এই গাছের এই ফলগুলো ঝরবে না। আর গাছে কিছু খাবার দেবেন। খাবার বলতে আপনারা নাইট্রোজেনযুক্ত খাবারগুলো দেবেন। যেতে জৈব সার দেন তাহলে দিতে হবে খোলের গোড়া বা খোল পচা, এতে নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সবই আছে, এটা দিতে পারেন। বা শিংকুচি, হাড়ের গোড়া, এগুলো দিতে পারেন। এগুলোতে আছে নাইট্রোজেন পরিমাণও বেশি আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে। এবার রাসায়নিক সারের মধ্যে সবথেকে ভালো কাজ করে 10-26-26 যেটা আছে, এটা খুবই ভালো কাজ করে, বা 0-28-0 এটাও দিতে পারেন। আর একটু কয়েকটা বেশি দামের কীটনাশকের নাম বলি ফাঙ্গিসাইডের। কাস্টোরিয়া, এমএস্টার টপ, নেটিভো, এইগুলোও আপনারা দিতে পারেন। এগুলো টেবিকোনাজল, এজিস্টোবিন আছে, এই গ্রুপের কীটনাশকগুলো আপনারা দিতে পারেন। আর পেয়ারা মোটা বা কালার করার জন্য এই যে
মোটা করার জন্য আপনাদেরকে মাল্টিভিটামিন প্রয়োগ করতে হবে। আর ওর সঙ্গে আপনাদেরকে যে কোনো একটা ছত্রনাশক কীটনাশক দিতে হবে, যেগুলো নাম বললাম এগুলো দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।